পিনাকি ভট্টাচার্য। ওই বোমা ফাঁকা জায়গায় পড়েছিল। ভারতের নেতারা ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, অথচ পাকিস্তানের কাছে যুদ্ধবিমান ধ্বংস হলে সেই নিউজগুলো ব্লক করে দেওয়া হয়। হায়রে ভারতের গণতন্ত্র, বলে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। আজ রাতে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকি। পিনাকি তার পোস্টে বলেন, কাল ভারতের কট্টর হিন্দুত্ববাদী এবং সিনিয়র বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী বলেছেন যে 4 সপ্তাহ আগে পাকিস্তানের সাথে লড়াইয়ের সময় পাকিস্তান চাইনিজ ফাইটার জেট দিয়ে ভারতের 5টা ফাইটার জেট ধ্বংস করেছে। স্বামীর বয়ানের উপর ভিত্তি করে একাধিক ভারতীয় অনলাইন সংবাদপত্রে শনিবার দুপুরে ভারতীয় 5 ফাইটার জেট হারানোর যে সব রিপোর্ট প্রকাশিত হয়েছিল তা সবই সন্ধ্যার আগে গায়েব হয়ে যায়। আর পাকিস্তানি যে সব অনলাইন সংবাদপত্রে স্বামীর এই স্বীকারোক্তির খবর প্রকাশিত হয়েছিল, কাল রাত থেকে সেই সব অনলাইন সংবাদপত্র বা পোর্টাল ভারতে আর খুলছে না। কয়েক ঘণ্টা পর ভারতের প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান কাল বলেছেন যে ভারত কিছু ফাইটার জেট যুদ্ধে হারিয়েছে, সেই দিন উল্লেখ করে আরও জানান, কিন্তু তাদের সংখ্যা বলা যাবে না। তিনি বলেন, যেই রাতে ভারতীয় বিমান ভূপাতিত হয়, আমি ফ্রান্স 24 এর খবরে দেখছিলাম। টেলপে ভেসে আসল, একাধিক ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফেসবুকে পোস্ট দিলাম। আমার উপর ঝাঁপিয়ে পড়ল একদল মানুষ, যেন আমি এক ভুয়া খবর দিয়েছি। এখন দেখুন, একজন বয়োজ্যেষ্ঠ বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী, যিনি একজন সাবেক ক্যাবিনেট মন্ত্রী এবং কট্টর এক হিন্দুত্ববাদী নেতা, স্বীকার করেছেন যে গত মাসের যুদ্ধে ভারত 5টি ফাইটার জেট হারিয়েছে। ভারত যে পাকিস্তানকে আক্রমণের ব্যাপারে ভুয়া বীরত্বের দাবি করে, তার অনেক প্রমাণ আমরা আগে পেয়েছি। 6 বছর আগে ভারত পাকিস্তানের উপর এক সার্জিক্যাল স্ট্রাইক করার দাবি করেছিল। সেই অপারেশন বালাকোটে ভারতীয় বাহিনী পাকিস্তানে এক মাদ্রাসার উপর 2000 পাউন্ডের বোমা ফেলে 300 থেকে 350 জন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল, দাবি করেছিল। পরে এক অস্ট্রেলিয়ান স্যাটেলাইট ইমেজ অ্যানালাইজিং এজেন্সির রিপোর্ট থেকে জানা যায় যে ওই ভারতীয় আক্রমণের সফলতার দাবি ছিল ভুয়া। ওই বোমা ফাঁকা জায়গায় বা জঙ্গলে পড়েছিল, যেখানে কোনো মানুষই ছিল না।